আমাদের স্মরণ করতে হবে এই মুহূর্তে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যে তার এই কাজটিকে, তার এই আমলটিকে আল্লাহ তাআলা স্মৃতি বানিয়ে দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছিলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। তোমাকে স্বপ্নতে যা দেখানো হয়েছিল, স্বপ্নের মাধ্যমে যা আদেশ করা হয়েছিল, তুমি সেটা পালন করেছো। ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য করেছো। এবং এই সত্যবাদী হওয়ার বিষয়টি ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ ইবাদত করে, কিন্তু সবাই কি নিজের ইবাদতের সত্যবাদী? এটি আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয়। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ইবাদত যেন আল্লাহ তাআলার জন্য হয়। সেটি হতে পারে যে পশু কুরবানি করা, হতে পারে যে সেখানে পার্থিব কোনো লাভও আছে, হতে পারে সেটা আমার কোনো আকাঙ্ক্ষাও পূরণ করবে, আমি তার কারণে গোস্ত খেতে পাবো। কিন্তু আসলে কি আমার গোস্ত খাওয়া উদ্দেশ্য, নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য? এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়।